হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা অলরেডি প্রত্যেকেই শুনেছো যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ঘোষণা করেছেন যে রাজ্যে খুব শীঘ্রই কিন্তু কলকাতা পুলিশে ২৫০০ শূন্যপদে কিন্তু নিয়োগ করা হবে। তোমরা এটা আশা করি প্রত্যেকেই শুনেছো। তো এটা প্রত্যেকের কাছেই কিন্তু একটা বড় খুশির খবর, কারণ তোমরা অনেক দিন ধরেই ওয়েট করছিলে যে কলকাতা পুলিশে আবারও কবে নিয়োগ করা হবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কলকাতা পুলিশ সম্পর্কে বিস্তারিতভাবে জানাবো। অর্থাৎ কলকাতা পুলিশে তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি থাকতে হবে, বয়স কি থাকতে হবে, এক্ষেত্রে ফিজিক্যাল এলিজিবিলিটি অর্থাৎ মিনিমাম হাইট কত থাকতে হবে, চেস্টের মাপ কত থাকতে হবে, এছাড়া এক্ষেত্রে রান কত মিটার রান এক্ষেত্রে রয়েছে, কত মিনিটে তোমাদেরকে কমপ্লিট করতে হবে এবং সিলেকশন প্রসেস কি রয়েছে। তো সমস্ত কিছুই তোমাদেরকে আমি পরপর কিন্তু বিস্তারিতভাবে জানিয়ে দেবো। তাই আজকের ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটিকে তোমরা কেউই স্কিপ করবে না, প্রত্যেকে ভিডিওতে একটি করে লাইক করবে এবং ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। এই মুহূর্তে যারা ভিডিওটিকে দেখছো প্রত্যেকেই ভিডিওতে একটি করে লাইক করো, ভিডিওটিকে বন্ধু বান্ধব সকলের সাথে একটু শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত চাকরির আপডেটগুলি সঠিক সময় সবার প্রথম পাওয়ার জন্য। তো এই মুহূর্তে তোমরা কলকাতা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টের একটি অফিসিয়াল নোটিফিকেশন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এটা একটা পুরনো নোটিফিকেশন 2015 সালের। তো এই নোটিফিকেশনটা থেকে তোমাদেরকে কিন্তু আমি এই সমস্ত ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমি তোমাদেরকে জানিয়ে রাখি, কলকাতা পুলিশে তোমরা যদি আবেদন করতে চাও এক্ষেত্রে তোমাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কি থাকতে হবে। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক এক্সামিনেশন আন্ডার WBBSE অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। অর্থাৎ প্রার্থীকে কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে বা সমতুল্য বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় পাস করে থাকলে আবেদন করতে পারবে। এক্ষেত্রে বয়স তোমাদের যেটি থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে। অর্থাৎ 18 থেকে 27 বছরের মধ্যে যাদের বয়স তারাই কেবলমাত্র আবেদন করতে পারবে। এছাড়া তোমাদেরকে জানিয়ে রাখি রাজ্যের SC ST OBC ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী 5 বছর এবং 3 বছরের বয়সের ক্ষেত্রে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। এক্ষেত্রে স্যালারি যেটি বলা হয়েছে দেখতে পাচ্ছ পে লেভেল 2 অনুযায়ী 5,400 টাকা থেকে 25,200 টাকার সঙ্গে গ্রেড পে 2,600 টাকা। ওকে, অনেকেই তোমাদের মনে প্রশ্ন যে কলকাতা পুলিশে বেতন কত টাকা বেতন দেওয়া হয়। তো এখানে দেখতে পাচ্ছ 2015 সালে যে রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছিল এখানে কিন্তু বলা হচ্ছে যে পেমেন্ট 2 অনুযায়ী স্যালারি যেটি রয়েছে দেখতে পাচ্ছ 5,400 টাকা থেকে 25,200 টাকা, সঙ্গে গ্রেড পে রয়েছে 2,600 টাকা। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। নেক্সট এবার চলো তোমাদেরকে জানিয়ে দিই এক্ষেত্রে ফিজিক্যাল এলিজিবিলিটির মধ্যে কী কী বলা হয়েছে। ফর দ্য পোস্ট অফ কনস্টেবল, ওকে, তো কনস্টেবল পদে এক্ষেত্রে দেখতে পাচ্ছ মিনিমাম হাইট যেটি চাওয়া হয় 167 সেন্টিমিটার, মিনিমাম চেস্টের মাপ যেটি হতে হবে 78 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার অবধি কিন্তু ফোলানোর দক্ষতা থাকতে হবে। এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছ মিনিমাম ওয়েট যেটি বলা হচ্ছে প্রপোর্শনাল টু হাইট অ্যাজ পার মেডিকেল স্ট্যান্ডার্ড। অর্থাৎ হাইট অনুযায়ী এক্ষেত্রে কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী যে ওয়েট থাকতে হয় ওয়েট থাকার কথা সেটি কিন্তু থাকতে হবে। নেক্সট এক্ষেত্রে দেখতে পাচ্ছ রিল্যাক্সেশন রয়েছে, অর্থাৎ হাইটের ক্ষেত্রে মিনিমাম চেস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ রিল্যাক্সেশন রয়েছে। এক্ষেত্রে দেখতে পাচ্ছ গোর্খা, গারোয়ালি, রাজবংশী, ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তো কী কী রয়েছে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে এক্ষেত্রে মিনিমাম হাইট যেটি তোমাদের থাকতে হবে 160 সেন্টিমিটার। নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ একটু আগে তোমাদেরকে জানালাম যে ওয়েট কত থাকতে হবে। তো হাইট ওয়েট অনুযায়ী এক্ষেত্রে তোমাদের কিন্তু ওয়েট থাকতে হবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, এই চার্টের মধ্যে দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ 160 সেন্টিমিটার যাদের হাইট সেক্ষেত্রে তোমাদের ওয়েট কত থাকতে হবে, 170 সেন্টিমিটার যাদের হাইট তাদের ওয়েট কত থাকতে হবে এখানে দেখতে পাচ্ছ এই চার্টের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে। নেক্সট বন্ধুরা চলো তোমাদেরকে জানিয়ে দিই সিলেকশন প্রসেস কী রয়েছে। তো 2015 সালে এই রিক্রুটমেন্ট অনুযায়ী সিলেকশন প্রসেস যেটি ছিল প্রথমে দেখতে পাচ্ছ এক্ষেত্রে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ PMT, নেক্সট রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ PET, নেক্সট এরপর যেটি রয়েছে দেখতে পাচ্ছ রিটিন টেস্ট, ওকে, এরপর যেটি রয়েছে দেখতে পাচ্ছ ইন্টারভিউ, তারপর রয়েছে মেডিকেল এক্সামিনেশন, ভেরিফিকেশন অফ ক্যারেক্টার অ্যান্ড অ্যান্টিসিডেন্টস এবং সবশেষে দেখতে পাচ্ছ রয়েছে ট্রেনিং। ওকে, তো সিলেকশন প্রসেসটা তোমাদেরকে আমি পরপর জানিয়ে দিলাম। ফর দ্য পোস্ট অফ কনস্টেবল পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 1600 মিটার রান থাকবে, ওকে, এবং টোটাল টাইম যেটি থাকবে 6 মিনিট 30 সেকেন্ড।
এবং এক্ষেত্রে লেডি কনস্টেবলের ক্ষেত্রে 400 মিটার রান থাকবে, এটাকে তোমাদেরকে কমপ্লিট করতে হবে 2 মিনিটের মধ্যে। ওকে, 2 মিনিটে 400 মিটার রান কিন্তু তোমাদের থাকবে। নেক্সট দেখতে পাচ্ছ রিটিন টেস্ট। রিটিন টেস্টে যেটি রয়েছে দেখতে পাচ্ছ 90 মার্কসের রিটিন টেস্ট হয়। ওকে, তো এক্ষেত্রে রিটিন টেস্টে কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন হবে, ওকে, এই তো দেখতে পাচ্ছ সিলেবাসটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তো এই সিলেবাসটাকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। এছাড়া তোমাদেরকে জানিয়ে রাখি ডাব্লিউপি কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং কলকাতা পুলিশের জন্য আমাদের চ্যানেলে প্রত্যেক দিন স্পেশাল ইংলিশ ক্লাস, জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স এবং ইংরেজি ক্লাস কিন্তু চলছে। চাইলে তোমরা এখন থেকেই কিন্তু প্রস্তুতি নিতে পারো। নেক্সট এখানে দেখতে পাচ্ছ ইন্টারভিউতে কিন্তু 10 মার্কস থাকে। ওকে, 90 মার্কসের কিন্তু রিটেন এক্সাম এবং 10 মার্কসের কিন্তু ইন্টারভিউ রয়েছে। অন স্ক্রিনে তোমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছ। বাকি যেগুলি রয়েছে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম, যেমন মেডিকেল এক্সাম, তারপর রয়েছে ভেরিফিকেশন অফ ক্যারেক্টার অ্যান্ড অ্যান্টিসিডেন্টস, তারপর রয়েছে সব শেষে একদম ট্রেনিং। তো যে মেন বিষয়গুলো ছিল যে কলকাতা পুলিশে তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে কোয়ালিফিকেশন কী থাকতে হয়, বয়স কী থাকতে হয়, বেতন কী দেওয়া হয় এবং এক্ষেত্রে তোমাদের হাইট, চেস্টের মাপ কত থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং কত মিটার রান থাকে, কত মিনিটে কমপ্লিট করতে হয়। তো সে সমস্ত বিষয়গুলো আশা করি আমি তোমাদেরকে এই ভিডিওটির মাধ্যমে বোঝাতে পেরেছি। তো তোমাদের যদি কারো কোনো রকম প্রশ্ন থাকে, আরও যদি তোমাদের কারো কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদেরকে আমি কমেন্টে রিপ্লাই অবশ্যই করে দেবো। তাছাড়া তোমরা যদি চাও এই পুরনো রিক্রুটমেন্ট নোটিশটিকে ডাউনলোড করে তোমরা নিজেরা আরও বিস্তারিতভাবে পড়তে, তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আমি রিক্রুটমেন্ট নোটিশটির লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল বন্ধু টিউটোরিয়াল অফিসিয়াল যারা যুক্ত হয়নি প্রত্যেকেই টেলিগ্রামে সার্চ করো বন্ধু টিউটোরিয়াল লিখে, আমাদের চ্যানেল সেখানে তোমরা পেয়ে যাবে, প্রত্যেকেই যুক্ত হয়ে যাবে। সেখানেও পিডিএফটিকে শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকেও কালেক্ট করে নিতে পারবে। এছাড়া প্রত্যেক দিনে আমাদের প্রি ক্লাসের আপডেটগুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো ভিডিওটি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবে, ভিডিওটিকে বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে এই ইনফরমেশনটি প্লিজ তাদেরকেও একটু দেওয়ার চেষ্টা করবে। এবং অবশ্যই আমাদের নজর থাকবে কলকাতা পুলিশ কনস্টেবলে 2500 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হচ্ছে। যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বা কোনোরকম আমরা কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে সবার প্রথম আমি নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বন্ধুরা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।